আচ্ছা, তাহলে শুরু করছি। 22 জনকে জয়েন করেছে দেখলাম, বাকি তো আর কেউ জয়েন করেনি। যাই হোক, তো 1 মিনিট দাঁড়াও। আগের দিন মানে গতকালকে এই যে আমরা ক্লাস নিলাম, ধ্বন্যালোকের ক্লাস হলো, তাতে আমরা দেখলাম আহ ধ্বনি কাব্যের ধ্বনির যে আহ, স্বীকৃতি, ধ্বনিকে স্বীকার করানোর জন্য তার পূর্বপক্ষী মানে ধ্বনি বিরোধী আচার্যদের মত উপস্থাপন করা হয়েছে আচার্য আনন্দবর্ধনের দ্বারা। তার মধ্যে 3টে মত, মানে 3 ধরনের বিপক্ষবাদী। 1 নম্বর হচ্ছে অভাববাদী, তার আবার 3টে মত, সেটা আমরা গতকাল খুব ভালোভাবে আলোচনা করেছি। আরেকটি হচ্ছেন ভাত্যবাদী, আর লাস্ট হচ্ছে তৃতীয় যেটা, সেটা হচ্ছে অনির্বচনীয়তাবাদী। এবার অনির্বচনীয়তাবাদী সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা আনন্দবর্ধন করেননি। ভাক্তবাদীদের সম্বন্ধেও খুব বেশি আলোচনা নেই, তো যেটুকু আছে আমাদের সেটুকু আলোচনা করতে হবে। তো ভক্তি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লক্ষণাকে বলা হয় ভক্তি। লক্ষণাকে কেন ভক্তি বলা হয়? না, লক্ষণা যেহেতু দ্বিতীয় শব্দ শক্তি, এবং দ্বিতীয় শব্দ শক্তি হওয়ার কারণে গৌণ গৌণ তার ভাব। মুখ্য বৃত্তি হচ্ছে অভিধা, গৌণ বৃত্তি হচ্ছে লক্ষণা। সেই কারণে লক্ষণাকে বলা হচ্ছে গৌণ বৃত্তি। তো এই গৌণ বৃত্তিকেই ধ্বনি হিসেবে স্বীকার একদল, মানে ধ্বনি হিসেবে মনে করেন একদল, তারা বলেন পৃথকভাবে ধ্বনিকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই, ওই লক্ষণের মধ্যে দিয়েই ধ্বনিকে আমরা স্বীকৃতি দিতে পারি। এটা তারা বলেন যারা অভাববাদী। আমরা একটু টেক্সটটা দেখে নিই। ভাক্তমাহুস্তামান্যে, এটা ওই লাইনের মধ্যেই আমরা পাচ্ছি। আহ এক মিনিট। ভক্তবাহুস্তমান্যে অন্যে তং ধ্বনি সঙ্গীতম কাব্যাত্মনম গুণবৃত্তিরিত্যাহ। ধ্বনি সঙ্গীত যে কাব্যাত্ম, মানে কাব্যাত্ম রূপে যে ধ্বনি নামের যে সংজ্ঞা, সেটাকে গুণবৃত্তি বলে। গুণবৃত্তি মানে গৌণী বৃত্তি, দ্যাট ইজ লক্ষণাবৃত্তি। यद्यपि च ध्वनि शब्द संकीर्तनेन काव्य लक्षण विधायिभिर गुणवृत्तिः अन्यो वा न कश्चित् प्रकारः तथापि अमुख्यवृत्त्या काव्येषु व्यवहारं दर्शयता ध्वनिमार्ग मनाक् स्पृष्टोऽपि न लक्षिता इति परिकल्प्य एवं उक्तम भक्तमाहुस्तमन्ये। বলছে যদিও আমরা বলছি এখানে আশঙ্কা করে যে অন্য একদল বিপক্ষপন্থী ধ্বনি বিরোধী আচার্য, তারা মনে করছেন যে লক্ষণা নামক গুণবৃত্তি হচ্ছে ধ্বনি, সেই জন্য ধ্বনি হচ্ছে ভাত্য বা লাক্ষণিক অর্থ। ঠিক আছে, তো অন্যেরা সেই জন্য তাকে গুণবৃত্তি গৌণবৃত্তি বলছেন। যদিও এই ধ্বনি শব্দ সংকীর্তনে কাব্য লক্ষণ বিধায়ীভির গুণবৃত্তি অন্য বা না কশ্চিৎ প্রকার প্রকাশিত। যদিও এটা সত্য কথা যে ধ্বনি শব্দ, ধ্বনি এই কোট আনকোট, ধ্বনি এই কোট আনকোট শব্দের উল্লেখ করে, হ্যাঁ, কাব্য লক্ষণকারী যারা কাব্য লক্ষণ বিধায়ী, তারা গৌণীবৃত্তি বা অন্য কোনো ভেদের কিন্তু উল্লেখ করেননি। যেমন মানে ধ্বনি শব্দ, ধ্বনি হচ্ছে গৌণীবৃত্তি, এরকম ভাবে কিন্তু কোনো লক্ষণকারী কোনো কোনো মানে কাব্যশাস্ত্রকাররা করেননি। তথাপি বলছে অমুখ্যবৃত্তিয়া কাব্যেষু ব্যবহারম দর্শয়তা ধ্বনিমার্গ মানাক স্পৃষ্টপি না লক্ষিতা ইতি পরিকল্প্য এবং উক্তম। বলছে যখন অমুখ্য বৃত্তির কথা বলা হচ্ছে, মানে লক্ষণাবৃত্তির যখন আলোচনা করা হয়েছে, তখন সেখানে গৌণবৃত্তি ব্যবহারের কথা যখন বলেছেন, গৌণ মানেই তো অমুখ্য, তাই না? মুখ্য না যা নয় তাই তো গৌণ। তো গৌণবৃত্তির যখন উল্লেখ করা হয়েছে কাব্যে, তখন সেই ব্যবহার দেখাতে গিয়ে ধ্বনিমার্গ কিছুটা হলেও তারা স্পর্শ করেছে, যদিও লক্ষণ করেননি। সেই জন্য তারা তাদের কথা অনুসারে সেই লক্ষণাবৃত্তির মধ্যে দিয়ে কিন্তু, লক্ষণা দ্বিতীয় প্রকার অর্থ, হ্যাঁ, মানে অভিধার থেকে ভিন্ন,
ফার্স্ট সেমিস্টারে আমরা লক্ষণা খুব ভালো করে আলোচনা করেছি, আশা করি সকলের মনেও রয়েছে। তখন অফলাইনে ক্লাস হয়েছিল, ইউনিভার্সিটিতে ক্লাস হয়েছে, বোর্ড ওয়ার্ক করে লক্ষণা শেখানো হয়েছে। তো সেখানে দেখেছে গঙ্গায়াম ঘোষাহাতে যে গঙ্গা শব্দ জলপ্রবাহ রূপ অর্থে বাধাপ্রাপ্ত হয়ে তটরূপ অর্থের লক্ষণা করছে, তাই তো? তো এখানে একটা অন্য অর্থ, मुख्यार्थवादे तद्योग रूढितार्थ प्रयोजनात् अन्य अर्थः लक्ष्यते यत्सा आरोपिता लक्षण। তো অন্য অর্থ মানেই তো বাচ্চার্থ থেকে ভিন্ন, সেটাকেই এখানে ধ্বনি বলছেন। মানে ব্যঞ্জনা স্বীকার যারা করেন না, যারা ধ্বনি অস্তিত্ব স্বীকার করেন না, তারা লক্ষণার মধ্যেই ধ্বনিকে অন্তর্ভুক্ত ধরতে চান, তাদের হচ্ছে এই দলটা। আচ্ছা, তো এবার ভক্তি কথাটা হঠাৎ কেন আসলো? দেখো এখানে বাংলা আছে ভক্তি প্লাস অনভাক্তম। ভক্তি হচ্ছে লক্ষণা, দ্যাট ইজ গৌণ বৃত্তি, ভাক্ত মানে লাক্ষণিক। ভজ্যতে সেব্যতে পদার্থেন প্রসিদ্ধতয়া উৎপ্রেক্ষতে ইতি ভক্তিঃ ধর্মঃ অভিধেয়েন সামীপ্যাদি ততঃ আগতঃ ভাক্ত লাক্ষণিকার্থঃ। এটা লোচনে আমরা পাবো, লোচন যদি তোমরা পড়ো লোচনের মধ্যে এই জায়গাটা পাবে। তো বলছে এখানে সামীপ্য বলতে সামীপ্য, সারূপ্য, সমবায়, বৈপরীত্য বিভিন্ন ধরনের সম্বন্ধ হতে পারে, যেটা কিনা মুখ্যার্থ যোগা। কেমন? তো লক্ষণার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যার্থের সঙ্গে যোগ থাকা চাই। কিরকম যোগ? তা না, এই মুখ্যার্থ মানে এই যে এখানে একটু অন্য ভাষায় দিয়েছে অভিধেয়। অভিধেয় মানে মুখ্য বাচ্যার্থ, তার সঙ্গে সারূপ্য, সামীপ্য, সমবায়, বৈপরীত্য এবং সংযোগ, এই বিভিন্ন সম্বন্ধের উল্লেখ করে ভক্তি বা লক্ষণা। এবার এই লক্ষণাকে গৌণবৃত্তি যে বলা হচ্ছে, আমরা সংস্কৃতটা যদি তোমরা এখানে নাড়াচাড়া করো, এখানে পরিষ্কার করে লক্ষণার কথা বলেছে, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা তিনটে। আমি শুধু একবার রিডিং করে যাচ্ছি, খুব সোজা সংস্কৃততে লেখা। ভাক্তবাদীদের মত নিয়ে যদি প্রশ্ন পরীক্ষাতে আসে, তাহলে এই জায়গাটা থেকে তোমরা লিখতে পারো যে এই যে ভজ্যতে সেব্যতে পদার্থেন প্রসিদ্ধতয়া উৎপ্রেক্ষতে ইতি ভক্তি ধর্মঃ অভিধেয়েন সামীপ্যাদি ততঃ আগতঃ ভাক্তঃ লাক্ষণিকার্থঃ। সামীপ্যাদি মানে সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, বৈপরীত্য, সমবায়, সংযোগ ইত্যাদি। ঠিক আছে? তো বলছে येन वर्णेन वा वर्ण संघटेन कश्चिदपि पदार्थ प्रतीयते सा शब्दः। বুঝতে পারছো? কস্য শব্দস্য তদ বস্তু জ্ঞায়তাম অর্থ সংজ্ঞায়া। সেই শব্দের যে বস্তু জ্ঞান হয় সেটা অর্থ সংজ্ঞা লাভ করে। অর্থাৎ ত্রিবিধা, অবয়বার্থ, গৌণার্থ, প্রতীয়মানার্থশ্চ। এখানে দেখো ভালো করে, অবয়বার্থ হচ্ছে বাচ্যার্থ, গৌণার্থ হচ্ছে লাক্ষণিক অর্থ, আর প্রতীয়মানার্থ হচ্ছে ব্যঙ্গার্থ। तद्वाचक शब्दोपि त्रिधा एव विभज्यते, वाचक लक्षक व्यंजक भेदात्। तत् तत् शब्दात् तत् तत् अर्थावबोधिका शक्तिश्च अविधा लक्षणा व्यंजना भेदा त्रिविधा। तत्र यया शक्त्या शब्दस्य अवयवार्थ बोध्यते स अविधा, सैव मुख्य शक्ति तद्बोधितो अर्थश्च मुख्यः। যে শক্তির দ্বারা যে শব্দের অবয়ব অর্থ বোধিত হয়, মানে মুখ্য অর্থ, যে শব্দের উচ্চারণে যে সব অর্থের বোধ হয়, দ্যাট ইজ অভিধা। যথা, ভালো করে দেখো, টেক্সটটা খেয়াল করো স্ক্রিনে। यथा गो शब्दस्य शासनादिमत पंडावबोध पिंडावबोध व्यापार मुख्यार्थस्य वाक्य अन्वय आदा न संभवति तत्संबंध अपरो अर्थ यया बद्धते सा शक्ति लक्षण। পরপর কিন্তু ধরো শব্দ অর্থ, শব্দ বাচকত্ব, অর্থের বাচ্যত্ব এবং শব্দ থেকে অর্থের বোধে যে শক্তি, সেগুলো কিন্তু পরিষ্কার করে এখানে আলোচনা করা রয়েছে। একটা আমরা ডিভিশন হয়ে যাচ্ছে আমাদের অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তো যেখানে মুখ্যার্থের বাক্য অন্বয় বাধা হয় সেখানে লক্ষণা হয়। তদ্বিশিষ্ট শব্দ লাক্ষণিক শব্দ, তৎপ্রতিপাদিত অর্থশ্চ লক্ষ্যার্থ, স এব গৌণ ভাক্তশ্চ ইতি কথ্যতে। সেই লাক্ষণিক অর্থকেই ভাক্ত বলা হয়েছে। এখানে আলোচ্য জায়গাতে ধ্বনিকে লাক্ষণিক অর্থের সঙ্গে ইজ ইকুয়াল টু করে বলা হচ্ছে। মুখ্য লক্ষ্যার্থ বিরত ইয়া অপর অর্থঃ প্রতীয়তে সা ব্যঞ্জনা। তদ্বিশিষ্ট শব্দ ব্যঞ্জকাস তৎপ্রত্যায়িত অর্থ ব্যঞ্জক। দেখো শব্দগুলো প্রতিপাদিত আর প্রত্যায়িতের মধ্যে কিন্তু ফারাক আছে। প্রতিপাদন করার মানে হচ্ছে বোধন, মানে বোঝানো, আর প্রত্যয়ন মানে হচ্ছে ব্যঞ্জনায়া গম্যতে, ব্যঞ্জনায়া গম্যমান মানে উজ্জ অর্থ। তত্র প্রথমা মুখ্যা শক্তি অভিধা, ভালো কথা। তস্মাৎ
अस्मात् शब्दात् अयम अर्थ बोधव्य इति व्यवस्था एव शक्ति। এই শব্দ থেকে এই অর্থের বোধ হচ্ছে, এই ব্যবস্থাকেই বলা হচ্ছে শব্দের শক্তি। কেমন? ব্যবস্থা চা শব্দস্য অর্থেন সহ সম্বন্ধ নির্ধারণ রূপ সংকেত। আর এই ব্যবস্থাটা কি না, শব্দের অর্থের সঙ্গে মানে শব্দের সঙ্গে তার যে অর্থের যে সম্বন্ধ নির্ধারণ সেটাই সংকেত, তার সংকেত করা। যেমন গো শব্দের যে ওই শাসনাদিমত্বম গোত্বম এই যে অর্থটা, এই যে পর শব্দের সঙ্গে অর্থের যে সম্পর্ক সম্বন্ধ নির্ধারণ সেটাকে সংকেত বলা হয়। তাদৃশম সংকোচনম কথম সম্ভবতি না ব্যবহারাৎ ভবতি। ব্যবহার মানে লোক ব্যবহার থেকে সম্ভবতি। তথৈব व्याकरण उपमान कोश आप्तवाक्य वाक्य शेषादिभ्यश्च स च चतुर्विध জাতি দ্রব্য গুণ ক্রিয়া ভেদা। এগুলো আমরা পড়েছি সমস্ত। অভিধা কিভাবে হতে পারে জাতি দ্রব্য গুণ ক্রিয়াতে, এবং জাতিতে সংকেত গ্রহণ করা হবে না ব্যক্তিতে সংকেত গ্রহণ করা হবে, সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। দেখো পরিষ্কার করে, যদি ব্যক্ত সংকেত গ্রহণ করা হয় তাহলে ব্যক্তি বিশেষে সংকেত গ্রহ অবধারয়াতি তিন শব্দে না তস্যৈব উপস্থিতি, অন্যদের নয়। যেমন গো গো শব্দের শক্তি যদি গো ব্যক্তিতে হয় তাহলে একটি গরুতে যদি গো শব্দের সংকেত হয় তাহলে অন্য গরুতে আর গো শব্দের সংকেত সেখানে হবে না। আবার যদি শুধু জাতির ক্ষেত্রে হয় গোত্র জাতি, তাহলে গোত্র জাতির ক্ষেত্রে সংকেত হলে কিন্তু ব্যবহারাধারস্য ব্যক্তে অবোধা জাতৌ সংকেত গ্রহে, যদি শুধুমাত্র জাতির ক্ষেত্রে সংকেত গ্রহণ করা হয় তাহলে ব্যক্তির বোধ হয় না। সেই জন্য বলা হচ্ছে জাতি বিশিষ্ট ব্যক্ত বা ব্যক্তি উপাধিভূতেষু জাতি দ্রব্য গুণ ক্রিয়াসু সংকেত গ্রহ সম্মত। এখানে আর বিশেষ কিছু বলার নেই, এখানে শুধুমাত্র অভিধা স্বরূপ আলোচনা করা হয়েছে। তোমরা নিজেরা খুব সংক্ষিপ্ত ভাবে পড়ে নিতে পারো, খুব সুন্দর করে এখানে বলা রয়েছে। এবার যেটা প্রশ্ন আমাদের লক্ষণার ক্ষেত্রে বলছে तेन जाति विशिष्ट व्यक्तो वा व्यक्ति उपाधिभूतेषु जाति द्रव्य गुण क्रियासु संकेत ग्रह सम्मत यदा संकेतितार्थस्य वाक्ये अन्वय नैव सिद्ध्यति। যখন কিনা এই সংকেতের বাধা হয়, গো শব্দের শব্দ মুখ্যার্থ হচ্ছে শাসনাদিমত্বম গোত্বম, বা গঙ্গায়াম ঘোষাহাতে গঙ্গা শব্দের মুখ্যার্থ জলপ্রবাহ, কিন্তু ঘোষ পড়লেই জলপ্রবাহের মধ্যে মানে অন্যয় সিদ্ধি হয় না, সেরকম ক্ষেত্রে তৎসম্বন্ধ যখন স্বীকার করা হয় তত্র গৌণ অর্থ গৃহ্যতে মুখ্যার্থবাদে তদ্যোগে রূঢ়িতথ প্রয়োজনাৎ অন্য অর্থ লক্ষ্যতে অর্থ লক্ষণারোপিতা ক্রিয়া। যেমন এখানে কতগুলো যে বাংলায় যেটা লেখা যায় না, ওখানে অভিধেয় সম্বন্ধ, সামীপ্য অভিধেয়ের সঙ্গে সামীপ্য সম্বন্ধ, সারূপ্য সম্বন্ধ, সমবায় সম্বন্ধ, বৈপরীত্য সম্বন্ধ আর ক্রিয়াযোগ মানে সংযোগ, এই পাঁচটি সম্বন্ধের ফলে এখানে পরিষ্কার বলে সারূপ্যাৎ সমানে কৃতিত্বাৎ সমূহত্বাৎ বৈপরীত্যাৎ ক্রিয়ায়োগাৎ। মানে বৈপরীত্য মানে প্রতিকূলতা, ক্রিয়াযোগ মানে সমান কার্যত্ব, গঙ্গায়াম ঘোষ ইত্যত্র গঙ্গা শব্দেন তটবোধ, আমরা এগুলো জানি। তথৈব অন্যত্র অন্যে তদিতরে অত্র ভট্টোদ্ভদাদয়শ্চ, ভট্টোদ্ভট মানে একজন অলংকারিকের কথা, তং প্রসিদ্ধং ধ্বনি সঙ্গীতম কাব্যাত্মনম, যেটা গুণে তদ্বর্তিনী ধর্মে বৃত্তি ব্যাপার ইয়স্য ইতি আহু, মানে এই লক্ষণার মধ্যেই ধ্বনি সংজ্ঞা স্বীকার করা হয়। यो असौ ध्वनि इति कथ्यते सतु शब्दस्य लाक्षणिक अर्थः अतएव शब्दस्य मुख्यार्थबाधे तद्गुणम् आश्रित्य अभिव्यज्यते इति भावः। यथा गंगायां घोषः इत्यत्र प्रवाहयुक्त नद्यन्तराले घोषावस्थान असंभवात् मुख्यार्थस्य वाक्ये अन्वय नैव सिद्ध्यते। ওই প্রবাহযুক্ত নদীর মধ্যে ঘোষের অবস্থান সম্ভব নয়, সেই কারণে अन्वय सिद्ध है ना। तेन गंगा शब्द अत्र अन्वय सिद्धाय तत् तटं यत् बोधयति, সেই গঙ্গা শব্দ अन्वय সিদ্ধির জন্য যে তটরূপ অর্থকে বোঝায়, স এব ধ্বনি ইতি তেষাম অভিমতম, এটা সেইরা তারা বলছে যে এটাই হচ্ছে ধ্বনি। তার মানে মোদ্দা কথা হলো আমরা কি বলেছিলাম যে তিনটে শব্দ শক্তি অভিধা লক্ষণা ব্যঞ্জনা, ব্যঞ্জনা মানে ব্যঙ্গার্থ বা ধ্বনি, যে তো বলছে যারা ধ্বনি বিরোধী যারা ভাক্তবাদী তারা বলছেন এই লক্ষণার মধ্যেই ধ্বনির অর্থ সীমিত, মানে
অন্তর্ভুক্ত। এই যে এখানে পরিষ্কার করে বলা রয়েছে, এখানে যে জায়গাটা দাগানো, গঙ্গায়াম ঘোষতে যে গঙ্গা শব্দের তটরূপ অর্থের লক্ষণা হচ্ছে, লক্ষার্থ হচ্ছে, সেই তটরূপ অর্থটাই যে বোঝাচ্ছে সেটাই হচ্ছে ধ্বনি। বোঝানোর শক্তিটাকেই ধ্বনি বা ব্যঞ্জনা বলা হচ্ছে। ইতি তেষাম অভিমতম। এই একই বাবা यद्यपि যেটা বললেন ধ্বনি শব্দ সংকীর্তনেন কাব্য লক্ষণ বিধায়িभिः अन्नवृत्ति न वा कश्चित् प्रकार प्रकाशिता या तथापि अमुख्यवृत्त्या काव्येषु व्यवहारं दर्शयता ध्वनिमार्गं मनाक् स्पृष्ट इति परिकल्प्य एवं उक्तम भक्तमाहुस्तमन्। ওই একই ব্যাপার, ইতরে ধ্বনি লাক্ষণিকং মন্যতে, যেটা বলা হলো यद्यपि काव्य स्वरूप निश्चयैः असौ ध्वनि इति गौण वा तदितर कश्चित् अपि अर्थ नैव व्याख्यात। মানে ধ্বনি নামে কোনো গৌণ ব্যাপার তারা সরাসরি ভাবে উল্লেখ করেনি, কিন্তু অমুখ্য বৃত্তি যখন তারা বলছেন লক্ষণাকে স্বীকার করার সময় তারা এমন ভাবে ব্যাখ্যা করেছেন, মানে ওই সাহিত্য শাস্ত্রকারেরা যারা ধ্বনি বিরোধী তারা কিছুটা হলেও ধ্বনিকে স্পর্শ করে গেছেন। তাই বলছেন তন্মতম উপস্থাপিতং ভবতি কিঞ্চ বাচ্যেতর অর্থ কল্পনা আপি ধ্বনেহ প্রথমং পন্থা। মানে তাদের মতে বাচ্চার্থের ভিন্ন যে অন্য অর্থের বোধ হচ্ছে, বোধের কল্পনা হচ্ছে, সেখানেই ধ্বনিকে তারা স্বীকার করে নিয়েছেন। তাই জন্য বলা হলো তারা ভাক্তবাদী। কেমন, মানে তারা অ্যাকচুয়ালি ওই ভাক্ত ইজ ইকুয়াল টু ধ্বনি এরকম ভাবে কিন্তু কোথাও আলাদা করে ধ্বনি হচ্ছে লক্ষণার্থ তারা পরিষ্কার করে বলেন। তাই বলতে চাইছে যে আচার্য আনন্দবর্ধন এখানে ভাক্তবাদীদের মত বলতে তাদের মতে উল্লেখ করেছেন যারা অমুখ্য বৃত্তি মানে লাক্ষণিক বৃত্তির স্বীকার করতে করতে লাক্ষণিক অর্থ বাচ্যার্থ থেকে ভিন্ন, বাচ্যার্থের পরবর্তী সেই লাক্ষণিক অর্থ বোঝানোর মধ্যে সেখানে ধ্বনিকে তারা স্বীকার করে নিয়েছেন। ফলে তারা ধ্বনিকে আর মানে পৃথক ভাবে তারা আর কল্পনা করতে চাননি। ঠিক আছে, দেখো एवमेव ध्वनिरपि ध्वनति इति ध्वनिर्व्यञ्जक शब्दः, ध्वन्यते असौ इति ध्वनिर्व्यङ्ग अर्थः, ধ্বন্যতে अनेन इति व्यञ्जन व्यापार इत्येवं त्रयो अर्थः। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ধ্বনি শব্দের অর্থ তিন রকম হতে পারে। একটা হচ্ছে ধ্বন্যতে अनेन इति व्यञ्जन व्यापार, আবার ধ্বন্যতে असौ इति ধ্বনির্ব্যঙ্গ अर्थः, যেটা ধ্বনিত হয়, আর ধ্বনতি ইতির ধ্বনির ব্যঞ্জক শব্দ, আর যেটা ধ্বনিত করে অর্থবোধ করা সেটা ধ্বনির ব্যঞ্জক শব্দ। তার মানে যেটা ব্যঞ্জনা করায়, যার দ্বারা ব্যঞ্জনা হয় এবং যেটা ব্যঞ্জিত হয়, এই তিনটে অর্থ, একটা করণবাচ্য, একটা কর্তৃবাচ্য, একটা ভাববাচ্য, এই তিনটে অর্থ দিয়ে ধ্বনি শব্দের অর্থ স্পষ্ট। এবং অত গুণবৃত্তি শব্দ তো অপি ধ্বন্যার্থ গতার্থ ভবন্তি, এবং শব্দের গৌণ বৃত্তি স্বীকার করার সঙ্গে সঙ্গেই ধ্বনির অর্থকেও তারা স্বীকার করে নিয়েছেন। গৌণ বৃত্তি মানে লক্ষণাবৃত্তি। কেননা শব্দের তো দুটো ব্যাপার, শব্দস্থ দুটো ব্যাপার হচ্ছে মুখ্য বৃত্তি বা মুখ্য ব্যাপার এবং অমুখ্য বৃত্তি। তো মুখ্য বৃত্তি হচ্ছে অভিধা আর অমুখ্য বৃত্তির লক্ষণ। পরিষ্কার? ঠিক আছে, মুখ্য বৃত্তি একদম শব্দের মুখ্য ব্যাপার হচ্ছে অভিধা, আর অমুখ্য বৃত্তি হচ্ছে লক্ষণ। অমুখ্য ব্যাপারের আশ্রয় করার জন্য ধ্বনি যেহেতু অমুখ্য ব্যাপারকে আশ্রয় করে বর্ণনা করা হয়েছে, ওই অলংকারিকেরা বর্ণনা করেছেন, ফলে ধ্বনি ওই গুণবৃত্তি বা অমুখ্য বৃত্তির মধ্যে সন্নিবেশ। শৈব ভক্তি লক্ষণা বা সেটাই কি বলা হচ্ছে ভক্তি বা লক্ষণ। ঠিক আছে, তো এই হলো আমাদের অভাববাদীদের পরবর্তী ভাক্তবাদীদের মত। ভাক্তবাদীরা বলছেন যে ভাক্তমাহুস তামান্নে, এবং ধ্বনি পৃথক করে স্বীকার করার কিছু নেই, এটা অভিধা পরবর্তী যে লক্ষণা স্বীকার করা হচ্ছে, মানে লক্ষণা তারা মুখ্য মানে উল্লেখ করেনি লক্ষণা শব্দটা, তারা বলেছেন অমুখ্য বৃত্তি। অমুখ্য বৃত্তি মানেই হচ্ছে লক্ষণাবৃত্তি, দ্যাট ইজ ভক্তি। সেই লক্ষণাবৃত্তির মধ্যে ধ্বনিকে তারা অন্তর্ভুক্ত করেছেন, পৃথক ভাবে ধ্বনিকে স্বীকার করেননি। ঠিক আছে, এবার ৩ নম্বর পন্থী যারা, তারা বলছেন অনির্বচনীয়তাবাদ। এটার বিশেষ কিছু বলার নেই, বলছেন ধ্বনিস্তত্ত্বম, বলছেন গিরাম অগোচরম সহৃদয় হৃদয় সংবেদ্যম। বলছেন বচনের অগোচর, মানে যাকে ভাষায় প্রকাশ করা যায় না, বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না, কেবলমাত্র সহৃদয় হৃদয়ের দ্বারা সংবেদন হয় যার, সেটাই হচ্ছে ধ্বনি। এটা
একদল মনে করেন যে ধ্বনির তত্ত্বকে একমাত্র সহৃদয় সামাজিকেরাই অনুভব করতে পারে, সেটাকে আলাদা করে বর্ণনা করা বা সেটাকে লেখা যে এটাই হলো ধ্বনি বা এটাই হলো ধ্বনির অর্থ, এরকম ভাবে তাকে বচনে প্রকাশ করা যায় না। সম্পূর্ণটাই হচ্ছে সহৃদয় হৃদয় সংবেদ্য, মানে কাল্পনিক একটা ব্যাপার। যেমন এটাই হচ্ছে বলা হচ্ছে অনির্বচনীয়তাবাদ, মানে শব্দের সাহায্যে যাকে বচনে প্রকাশ করা যায় না। তো এই হলো মোটামুটি আমাদের তিনটে মত, অভাববাদী, ভাক্তবাদী আর অনির্বচনীয়তাবাদী। তেন এবং বিধাসু বিমতিষু স্থিতাসু সহৃদয় মনঃ প্রীতয়ে তৎস্বরূপং ব্রুমা। বলছে সেই জন্য এত রকম বিপ্রতিপত্তি মতান্তর থাকার জন্য, সহৃদয়ের মনকে সন্তুষ্ট করার জন্য তার স্বরূপকে আমরা, আমি আনন্দবর্ধন নিজে বলছে, সহৃদয়ের মনকে সন্তুষ্ট করার জন্য আমি ধ্বনির লক্ষণ স্বরূপ প্রকাশ করছি। এখানে জিজ্ঞেস করার ধ্বনি বিরোধী তিনটে মত, অভাববাদ, ভাক্তবাদ, অনির্বচনীয়তাবাদ। তার মধ্যে অভাববাদের তিনটে, গুণ অলংকার ব্যতীত কাব্যের শোভা সৃষ্টিকারী অন্য কোনো বস্তু থাকতে পারে না, অতএব ধ্বনি নেই। প্রকরণ 2 নম্বর বলছে প্রসিদ্ধ প্রস্থান, যেগুলো ধ্বনি প্রস্থান, রসপ্রস্থান, অলংকার প্রস্থান, সেগুলো ছাড়া অন্য কোনো বস্তু কাব্য শোভার আধান সহৃদয় হৃদয়কে আহ্লাদ করতে সক্ষম হয় না, অতএব ধ্বনি নেই। অথবা তৃতীয় মত বলছে অন্য কোনো বস্তু যদি স্বীকার করেও নেওয়া হয় ধ্বনির নামে, সেটা গুণ এবং অলংকারের মধ্যে অন্তর্ভুক্ত, কেননা গুণ অলংকার ও কাব্য শোভা আধান করে, সহৃদয়ের মনকে প্রীত করে, এবং সেই অন্য বস্তু যে ধ্বনি বলে স্বীকার করা যদি হয় সেটাও কাব্য শোভাকে বাড়ায়, কাব্য মানে চারুত্ব হেতু, কাব্যের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। এই তিনটে মত হচ্ছে অভাববাদী, মানে ধ্বনি নেই, does not exist, suggestive meaning বা ধ্বনি does not exist, সেই মতটাই হচ্ছে অভাববাদ। আজকে আমরা ভাক্তবাদের আলোচনা করলাম এবং অনির্বচনীয়তাবাদ। টোটাল 5টা মত যদি আলাদা আলাদা করে দেখা হয় তাহলে 5টা মত রয়েছে ধ্বনি বিরোধী মত। এই মতগুলিকে আলোচনা করে এবার এই যে লাইনটা থেকে তিনি প্রথম শুরু করছেন ধ্বনির স্বরূপ। তস্য হি ধ্বনিঃ স্বরূপম সকল সৎকবি কাব্যোপনিষদ ভূতম অতিরমণীয়ম अनीयसिभिरपि चिरन्तन काव्यलक्षण विधायिनां बुद्धिभिः अनुल्मीलितपूर्वम् अथ च रामायण महाभारत प्रभृतीनि लक्ष्ये सर्वत्र प्रसिद्ध व्यवहारं लक्षयतां सहृदयानाम् आनन्दो मनसि लभतां प्रतिष्ठम् इति प्रकाश्यते। तस्य हि ध्वनिः स्वरूपम, সেই ধ্বনির স্বরূপ যার কথা বলা হচ্ছে, তস্য হি ধ্বনিঃ স্বরূপম, সেই ধ্বনির স্বরূপ বলছি কি সকল সৎকবি কাব্যোপনিষদ ভূতম, সমস্ত সকল সৎকবির যে কাব্যের উপনিষদভূত তত্ত্ব, উপনিষদভূত তত্ত্ব মানে হচ্ছে পরম তত্ত্বভূত, ঠিক আছে। অন্যান্য সমস্ত সকল যে সৎ কবি মানে উত্তম কবির কাব্যের যে উপনিষদভূত তত্ত্ব মানে পরম তত্ত্ব, অতি রমণীয় মানে হচ্ছে নিতান্ত হৃদ্য, নিতান্ত হৃদ্য মানে আনন্দ দানকারী। আর কি বলছেন, চিরন্তন কাব্য লক্ষণ বিধায়িনাম অনিয়সিভি বুদ্ধিভি অনুলমিলিত পূর্বম। বলছে চিরন্তন মানে প্রাক্তন, মানে এটা আনন্দবর্ধন তার পূর্ববর্তী আচার্যের কথা বলছেন। প্রাচীন এবং চিরন্তন, চিরকালীন, নিত্য, চিরন্তন কাব্য লক্ষণকারী কাব্যশাস্ত্রীয় আলংকারিকদের অনিয়সিভি বুদ্ধিভি, অনিয়সি শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মতর থেকে সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির দ্বারাও অনুন্মিলিত পূর্বম, যার স্বরূপকে বুদ্ধিতে মানে অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি, আনন্দবর্ধন তার পূর্ববর্তী আলংকারিকদের কথা বলছেন, তারা সূক্ষ্ম বুদ্ধি দিয়েও সেই সমস্ত সকল সৎকবির কাব্যের পরম তত্ত্বভূত অত্যন্ত রমণীয় সেই ধ্বনির স্বরূপকে উন্মিলিত করতে পারেননি, মানে প্রকাশ করতে পারেননি, সমর্থ হননি। অথচ কি হয়েছে, পরন্তু রামায়ণ মহাভারত প্রভৃতিনি লক্ষ্যে সর্বত্র প্রসিদ্ধ ব্যবহারম লক্ষয়তাম, অথচ রামায়ণ লক্ষয়তাম সহৃদয়ানাম আনন্দ মনসি লভতাম প্রতিষ্ঠাম ইতি প্রকাশ্যে। কিন্তু রামায়ণ মহাভারত প্রভৃতি যে উৎকৃষ্ট গ্রন্থ,
যেগুলো দীর্ঘদিন ধরে আমাদের কি বলবো আমাদের পরিপুষ্ট করে এসছে, আমাদের সমৃদ্ধ করে এসছে, সেই সব সমস্ত গ্রন্থে ধ্বনির ব্যবহার কিন্তু সহৃদয়ানাম লক্ষ্যায়তা, মানে সহৃদয়রা কিন্তু অত্যন্ত উৎকর্ষ সহকারে অনুভব করে থাকেন এবং অনুভব করে থাকেন, ঠিক আছে। সেই অনুভব করে তারা সহৃদয়ানাম মনসি আনন্দ লভতাং প্রতিষ্ঠান, এবং সহৃদয়ের মনে প্রতিষ্ঠা লাভ করে আনন্দ লাভ করুক, এই অভিপ্রায় ইতি প্রকাশ্যতে, সেই অভিপ্রায় আমি ধ্বনির স্বরূপ প্রকাশ করছি। তার মানে এই যে 18 নম্বর যে গদ্যাংশটা রয়েছে কারিকা বৃত্তি অংশ, এখানে ধ্বনির লক্ষণ তিনি এবার শুরু করবেন, তিনি উপক্রম করলেন যে এতক্ষণ তো বিরুদ্ধ মত নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই ধ্বনির স্বরূপ যেটা সমস্ত কাব্যের উৎকৃষ্ট কবির কাব্যের মুখ্য তত্ত্ব, যেটা কিনা প্রাচীন আলংকারিকেরা সূক্ষ্ম বুদ্ধি দিয়েও তার স্বরূপ নির্ধারণ করতে সক্ষম হননি, অথচ রামায়ণ মহাভারত প্রভৃতি বিভিন্ন যে গ্রন্থ, সেই গ্রন্থগুলিতে সহৃদয়ের মনকে আনন্দ দান করে এসছে, এবং তাদেরকে প্রসিদ্ধ ব্যবহার হিসেবে লক্ষ্য করা গেছে, মানে ধ্বনির ব্যবহার রামায়ণ মহাভারত কাব্যে সর্বত্র ব্যবহার লক্ষ্য করা গেছে। অতএব সেই ধ্বনি এখন সহৃদয়ের হৃদয়ে আনন্দ দান করে প্রতিষ্ঠা লাভ করুক, সেই অভিপ্রায়ে তার স্বরূপ ধ্বনির স্বরূপম প্রকাশ্যতে, তস্যাহি ধ্বনির স্বরূপম প্রকাশ্যতে, সেই ধ্বনির স্বরূপ আমি প্রকাশ করছি, ঠিক আছে। এই গদ্য অংশটুকু আমরা আগের দিন যে গ্রুপে দিয়েছিলাম তার মধ্যে এটুকু রয়েছে। আজকে আমরা নতুন টেক্সট করব, মানে নতুন অংশ, এটা আমি গ্রুপে এখনো দিইনি, ক্লাসটা হয়ে গেলে আমি দিয়ে দেবো। ইয়ো অর্থঃ সহৃদয় শ্লাঘ্য, দেখো 2 নম্বর কারিকা কিন্তু 1 নম্বর কারিকা সেই যেটা তস্যা ভাব জগদুরপরে ভক্তমাহুস্তমন্যে কেচিৎ বাচাম স্থিতম বিষয়ে তত্তমুচুস্তদীয়ম তেনঃ ব্রহ্মঃ সহৃদয় মনঃ প্রীতয়ে তৎস্বরূপম, ঠিক আছে। প্রথম কারিকাতেই বিরুদ্ধ মতদের ব্যাখ্যা করে তেন ব্রহ্মঃ সহৃদয় মনঃ প্রীতয়ে তৎস্বরূপম, তার বৃত্তি ব্যাখ্যাই আমরা এক্ষুনি করলাম, যে সহৃদয়ের মনকে প্রীতি করার জন্য আমি ধ্বনির স্বরূপটা মানে উল্লেখ করছি। এবার ধ্বনির স্বরূপটা তো ধুম করে ধ্বনির স্বরূপ করতে পারেন না, কেননা আমরা একটু আগেই দেখলাম যে এটা হলো এক প্রকারের অর্থ, তার মানে আগে বাচ্চার্থকে বুঝতে হবে, তারপরে ব্যঙ্গার্থকে বুঝতে হবে, ঠিক আছে। তাই জন্য বলছে ইয়ো অর্থ সহৃদয় শ্লাঘ্যঃ কাব্যাত্ম ইতি ব্যবস্থিতা বাচ্য প্রতীয়মানাখ্যৌ তস্য ভেদাবুভৌ স্মৃতৌ, এখানে সন্ধি বাংলা হয় ভেদৌ উভৌ, এ চয় বারবার সন্ধি হয়েছে এখানে, ভেদৌ ও পরে আবার উ আছে, তাই জন্য এখানে ও এর জায়গায় আব আদেশ হয়েছে, তারপরে উকারটা জুড়ে গেছে, তাই ভেদা বুভৌ হয়েছে। ইয়ো অর্থ সহৃদয় শ্লাঘ্যঃ কাব্যাত্ম ইতি ব্যবস্থিতঃ, বলছে কাব্যের যে আত্মা হিসেবে ব্যবস্থিত, মানে আত্মা হিসেবে নির্ধারিত যে সহৃদয় শ্লাঘ্য অর্থ, মানে সহৃদয় শ্লাঘ্য মানে কি, সহৃদয়ের অর্থাৎ রসিক যারা পাঠক বা দর্শক তাদের হৃদয়কে আহ্লাদিত করে বা আনন্দিত করে বা প্রশংসনীয় তাদের কাছে। শ্লাঘা কথার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে প্রশংসা বা গৌরব। তো সহৃদয় শ্লাঘ্য অর্থ যেগুলো সহৃদয়ের কাছে আদরণীয় সম্মাননীয় যে অর্থ, যেটা কাব্যাত্ম রূপে ব্যবস্থিত হয়েছে, সেটা বাচ্য এবং প্রতীয়মান এই দুই ভেদ তার কল্পনা করা হয়েছে। দেখো বৃত্তিতে বলছে কাব্যস্য হি ললিতোচিত সন্নিবেশ চারুণা শরীরস্য ইব আত্মা সাররূপতয়া স্থিতঃ সহৃদয় শ্লাঘ্য ইয়ো অর্থ তস্য বাচ্য প্রতীয়মানশ্চ ইতি দ্বৌ ভেদৌ। দেখো এখানে আমরা লোচনটাকে একটু দেখবো, বলছে শব্দার্থ শরীরম কাব্যমিতি যদুক্তম তত্র শরীর গ্রহণাদেব কেনচিৎ আত্মনা তদ অনুপ্রাণকেন ভাব্যম। এখানে শব্দার্থ শরীর কাব্য, তার আত্মা কল্পনা করা হচ্ছে, যেটা শরীরের যেমন আত্মা থাকে সেরকম ভাবে কল্পনা করা হচ্ছে। তত্র শব্দ তাবৎ শরীরভাব এব সন্নিবিশ্যতে সর্বজন সংবেদ ধর্মত্যাগ স্থূল কৃষাদিবৎ।
শব্দ শরীর যেরকম হয় সর্বজন সংবেদ্য স্থূল কৃষ প্রভৃতি শব্দ মানে মানুষের শরীর, সেরকম শব্দ শরীরও সেইভাবে বলা হচ্ছে। অর্থ কি না সকলজন সংবেদ্য না ভবতি, অর্থ কিন্তু সর্বদা সকলজন সংবেদ্য হয় না। নহি অর্থমাত্র না কাব্য ব্যপদেশ, যে কোনো অর্থকে কাব্য বলা চলে না। সেই অর্থকে কাব্য হতে গেলে কি করতে হয়, সহৃদয় শ্লাঘ্য হতে হয়। কেননা লৌকিক বৈদিক বাক্যেষু তদাভাবাৎ, লৌকিক বাক্য এবং বৈদিক বাক্যতে কিন্তু কাব্যত্ব নেই। ঠিক আছে, মানে কাব্য লৌকিক বৈদিক বাক্যে সেখানে সহৃদয় শ্লাঘ্যতা না থাকতে পারে, সহৃদয় শ্লাঘ্যতা না থাকলে কাব্যত্ব হবে না। ঠিক আছে, তো এখানে বলছে দুই রকম অর্থের কথা বলা হয়েছে। তুল্যের তুল্যে অর্থরূপত্বে কিমিতি কস্মৈষ্টিদেব সহৃদয় শ্লাঘান্তে তদ ভবিতব্যম তত্র কেনচিৎ বিশেষেণ। ঠিক আছে, মানে দুই রকম অর্থই সহৃদয় শ্লাঘ্য, বাচ্য এবং প্রতীয়মান। जो विशेष प्रतीयमान भाग विवेकी विशेष हेतुत्वात् तादात्म इति व्यवस्थाप्यते, যেটা বিশেষ অর্থ সেটা বিশেষ হেতু হওয়ার কারণে তাদাত্ম হিসেবে ব্যবস্থাপিত হয় সহৃদয়ের বিবেকী মানে সহৃদয় দর্শক বা পাঠকের দ্বারা। এখানে আর বিশেষ কিছু লাগবে না। ললিত শব্দের কথা বলা হচ্ছে গুণালঙ্কারের কথা বলার জন্য, আর উচিত শব্দের দ্বারা বলা হচ্ছে রস বিষয়াম ঔচিত্য মানে রসধ্বনি। ঠিক আছে, তার মানে কাব্য মানে হচ্ছে ললিত উচিত সন্নিবেশ চারণা, তার মানে গুণ অলঙ্কার রস প্রভৃতির সন্নিবেশের ফলে সুন্দর যে কাব্য তার, এটা কাব্যের বিশেষণ। কাব্যস্য হি ললিতোচিত সন্নিবেশ চারণা শরীরস্য ইব, শরীরস্য কাব্য শরীরের আত্মা মানে সার রূপতয়া স্থিত। কাব্য শরীরের কাব্য শরীর, কাব্যকে শরীর কল্পনা করা হচ্ছে, তার মধ্যে গুণ অলঙ্কার রস প্রভৃতি নিবিষ্ট রয়েছে। সেই শরীরের আত্মা হচ্ছে সাররূপতয়া স্থিত সহৃদয় শ্লাঘ্য অর্থ। সেটাই বাচ্য এবং প্রতীয়মান নামে দুটো ভেদ রয়েছে তার। আচ্ছা, এখানে একটা কথা মজার কথা দেখো, বাচ্যার্থকে কিন্তু কাব্যের আত্মা হিসেবে স্বীকার করা হচ্ছে যদি সেটা সহৃদয় শ্লাঘ্য হয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ধ্বনি যদি কাব্যের আত্মা হয় মানে যেটা প্রতীয়মান অর্থ, এখনই আমরা আলোচনা করবো প্রতীয়মান অর্থের লক্ষণ। তো সেক্ষেত্রে প্রতীয়মান অর্থের লক্ষণ যদি কাব্যের আত্মা হয় তাহলে বাচ্যার্থকে আমরা কাব্যের আত্মা কেমন করে বলি, তার জন্য আমরা এই টিকাটাকে একটু পড়তে হবে। দেখো, অলঙ্কৃত রসাদি অনুকূল পদাবলী মনোরম, অলঙ্কৃত রসাদি অনুকূল পদাবলী মনোরমস্য কাব্যস্য বপুষা আত্মা যথা जीवनाधारत्वेन स्थितस्य अर्थस्य वाच्य प्रतीयमानश्च इति द्वौ भेदौ भवतः। अत्र इदम् अपि अवधेयम्, এখানে এটা বুঝতে হবে আমাদের কি यद् वाच्यार्थस्य মানে लौकिकत्वात् लोकोत्तरत्व सम्मतस्य काव्यस्य आत्मा तु प्रतीयमान अर्थ एव भवितुम् अर्हति, किन्तु प्रतीयमानेऽपि वाच्यार्थस्य मिश्रणं भवति। বলছে বাচ্যার্থ তো লৌকিক, তাই না, বাচ্যার্থ লৌকিকত্ব, যেমন গৌশ চলতি, গরু চলেছে, মৃগ ধাবতি, এটা তো বাচ্যার্থ এবং এটা লৌকিক অর্থ। এটা লৌকিক অর্থ হওয়ার জন্য এটা কাব্যের আত্মা তো হতে পারে না, প্রতীয়মান অর্থ কেবলমাত্র কাব্যের আত্মা হতে পারে। সেক্ষেত্রে বলছে প্রতীয়মান হওয়া সত্ত্বেও প্রতীয়মান অর্থের মধ্যে বাচ্যার্থের মিশ্রণ কিন্তু থাকে। তেন এব কাব্যার্থ বৈশিষ্ট্য দ্যোতনায়, সেইটাকে বোঝানোর জন্যই, কাব্যার্থের বৈশিষ্ট্য বোঝানোর জন্যই, ভালো করে এটা বোঝো, সহৃদয় শ্লাঘ্য ইতি বিশেষণ মাত্র প্রযুক্তম উভয় এব অর্থयो একতা বোধনায় অর্থঃ ইতি একবচন প্রয়োগঃ। এখানে এক বচন প্রয়োগের কিন্তু তাৎপর্য রয়েছে। ইয়ো অর্থঃ, এই যে অর্থ সহৃদয় শ্লাঘ্য, এই অর্থটা কিন্তু এক বচনে প্রয়োগ করা হয়েছে, তার মানে অর্থটা একটাই, প্রতীয়মান অর্থই কাব্যের আত্মা, কিন্তু তার মধ্যে বাচ্যার্থের মিশ্রণ রয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে, যেটা আমি একটু আগেই বললাম, অপরঞ্চ यदि বাচ্যার্থোপি সহৃদয় শ্লাঘ্য ভবতি তদা তস্যাপি কাব্যাত্মত্বং তু নৈব নিবার্যতে যথা চিত্রকাব্যে। কাব্যপ্রকাশে প্রথম সর্গে তোমরা অধম কাব্যের লক্ষণ পড়ছো, স্বচ্ছন্দচ্ছ কাচ্ছ কুহর ছাততরাম্বুচ্ছটা,
ওখানে কিন্তু চিত্রকাব্যটা যেমন ওখানে শুধুমাত্র শব্দের প্রাবল্য রয়েছে, অর্থের কোনো গুরুত্বই নেই, শুধুমাত্র একটা বাচ্চার্থ সামান্য রয়েছে। বলছে সেটাও কিন্তু সহৃদয় শ্লাঘ্য, যেহেতু তাতে শব্দ চমৎকারিতা আছে। তো সেই জন্য বলছে বাচ্চার্থ যদি সহৃদয় শ্লাঘ্য হয়, তার কাব্যাত্মকে তুমি নিবারণ কেমন করে করো চিত্রকাব্যতে। সেই জন্যই বলা হয়েছে এখানে একবচনের প্রয়োগ, যে সহৃদয় শ্লাঘ্যত্ব এখানে মানদণ্ড। সহৃদয় শ্লাঘ্য অর্থাৎ রসিক ও মনোবিনোদনম, রসিক মন যারা সহৃদয়, যারা কাব্য কাব্য পাঠক বা দর্শক, তাদের মনকে বিনোদন আনন্দিত করতে পারে যে অর্থ, সেই অর্থই কাব্যাত্ম হিসেবে স্বীকৃত হবে। এবার বাচ্চার্থের কথা বলছি, বিশেষ কিছু বলার নেই। তাত্র বাচ্চা প্রসিদ্ধ, প্রসিদ্ধ অর্থ যেটা প্রকারে উপমাদিভি বহুধা ব্যাকৃত অন্যই কাব্যলক্ষণ বিধায়ী, অন্য কাব্য লক্ষণ বিধায়ী মানে ভামহ, বামন, দণ্ডী, মম্মট প্রভৃতি, এরা প্রত্যেকই আনন্দবর্ধন পূর্ববর্তী। বলছে তারা বিভিন্নভাবে উপমা প্রভৃতির মাধ্যমে তারা সেগুলিকে ব্যাখ্যা করে গেছেন। অতএব তত নেহ প্রাধান্যতে, এখানে আর সেগুলিকে বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে না, কেবল অনুদ্যতে পুনঃ যথোপযোগম, শুধুমাত্র যখন যেখানে বাচ্চার্থে বর্ণনা করার প্রয়োজন শুধু সেটুকু মাত্র উল্লেখ করা হবে। বাচ্চার্থকে বা অভিধাকে আর এখানে বিস্তৃত করে বলার কোনো জায়গা নেই। এবার এই ইম্পর্টেন্ট কারিকাটা প্রতীয়মান, প্রতীয়মান অর্থের স্বরূপ বলছে। প্রতীয়মানং পুনরন্যদেব বস্তুস্তু বাণীষু মহাকবীনাম যত্তৎ প্রসিদ্ধবয়বাতিরিক্তম বিভাতি লাবণ্যম ইবাঙ্গনাসু। প্রতীয়মান অর্থের স্বরূপটা কি বলেছেন? পুনঃ অন্যদেব বস্তু অস্তি বাণীষু মহাকবীনাং, মানে মহাকবীনাং বাণীষু, মহাকবিদের বচনে, মহাকবিদের বর্ণনাতে, ঠিক আছে। পুনঃ অন্যদেব বস্তু, একটা অন্য বস্তু, প্রতীয়মান যেটা একদম সম্পূর্ণ অন্য, এটা কিনা ইয়াত প্রসিদ্ধাবয়বাতিরিক্তম, প্রসিদ্ধ অবয়ব থেকে ভিন্ন, অতিরিক্ত। যেমন একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, লাবণ্যম ইব অঙ্গনাসু। আগে বাংলাটা বোঝো, আমি বৃত্তিটা পড়িনি, তারপরে সংস্কৃত টিকাতে যাব। প্রতীয়মান পুনরন্যদেব বাচ্চাৎ বস্তুস্তি বাণীষু মহাকবীনা, ঠিক আছে। বলছে মহাকবিদের বাণীতে বাচ্চা থেকে ভিন্ন, বাচ্চাৎ, এখানে পঞ্চমী বিভক্তে পঞ্চমী হয়েছে। পাটলিপুত্রেভ্য আঢ্যতারা, মথুরা পাটলিপুত্রকেভ্য আঢ্যতারা, পঞ্চমী বিভক্তে। সেরকম বাচ্চা থেকে একটা অন্য বস্তু মহাকবিদের বাণীতে বর্তমান। ইয়াত্তৎ সহৃদয় সুপ্রসিদ্ধম, সহৃদয়ের কাছে প্রসিদ্ধ অর্থ, যেটা প্রসিদ্ধেভ্য অলঙ্কৃতেভ্য প্রতীতেভ্য বা অবয়বেভ্য ব্যতিরিক্তত্বেন প্রকাশতে। প্রসিদ্ধ যেটা অলঙ্কার, গুণ, রস, রীতি, বক্রোক্তি, হোয়াট এভার, যাই হোক না কেন, যেগুলো প্রসিদ্ধ। প্রসিদ্ধ বলতে, প্রসিদ্ধ শব্দের অর্থ কি না, আনন্দবর্ধন যখন ধর্ণালোক লিখছেন তার পূর্ববর্তী আচার্যদের লিখিত আকারে প্রসিদ্ধ গ্রন্থ, প্রসিদ্ধ প্রস্থান রয়েছে। সেই প্রসিদ্ধ প্রস্থানে বর্তমান যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে ভিন্ন, অবয়বেভ্য ব্যতিরিক্তত্বেন প্রকাশতে, ব্যতিরিক্তত্বেন প্রকাশতে লাবণ্যম ইব অঙ্গনাসু। এটা একটা দৃষ্টান্ত দেওয়া রয়েছে। যেরকম অঙ্গনা, অঙ্গনা মানে একজন নারী, তার হয়তো অত্যন্ত সুন্দর সে আর কি, মানে কি বলবো, তার শারীরিক সৌন্দর্য গঠন, তার নাক, চোখ, কান সবকিছু একদম আদর্শ, মানে সামুদ্রিক শাস্ত্র অনুসারে, মানে অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন, মানে ঠোঁট পাতলা হওয়া, নাকটা টিকালো হওয়া, চোখটা বড় হওয়া, ইত্যাদি ইত্যাদি যে অবয়বগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটা তো একটা জায়গাতে, কিন্তু তার থেকে ভিন্ন একটা বিষয় রয়েছে, যেটা কিনা একদম সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট। সেটাকে বলা হচ্ছে দ্যাট ইজ লাবণ্য, একটা লাবণ্য, ঠিক আছে। লাবণ্য পৃথক ভাবে, যেটা নিবারণীয়মানম, যেটা পৃথক ভাবে দৃষ্টিগোচর হয়। মানে একজন নারী সুগঠিতা বা সুগঠনা নারী, তিনি সুগঠিত নারীরই নারী যে লাবণ্যময়ী এমন কিন্তু বলা যাবে না। লাবণ্য হচ্ছে এমন একটা বিষয় যেটা অ্যাড করলে তার সৌন্দর্য
শতকরা 100% কমপ্লিট হয়, পূর্ণ হয়, সেইটাকেই বলা হচ্ছে প্রতীয়মান অর্থ বা ধ্বনি। ঠিক আছে, দেখো এখানে বাংলাটা একটু দেখে নাও, বাংলাতে পরিষ্কার করে বলেই দিয়েছি। এই যে কোথায় গেল, এই যে কিমপি অন্যৎ, এই যে কিমপি অন্যদেব সহৃদয় লোচনামৃতম তত্ত্বান্তরং তদ্বদেব সোয়ার্থা। কিমপি অন্যৎ মানে একটা অন্য কিছু, যেটা সহৃদয়ের লোচনামৃতম মানে সহৃদয়ের হৃদয়কে এবং সেই সঙ্গে চোখকে, মানে লাবণ্যের সৌন্দর্যবতী নারীর দৃষ্টান্ত দিয়ে বলছে প্রসিদ্ধাবয়ব অতিরিক্তম। তো সেই ফলে একটা অন্য কিছু যেটা তাকে সৌন্দর্য আরো বেশি মাত্রায় বাড়িয়ে তোলে। দেখো প্রসিদ্ধ বয়বাতিরিক্ত মানে বাচ্চা অর্থ, যেটা সকলেরই বোধগম্য। ঠিক আছে, এবং প্রতীয়মান হচ্ছে তার থেকে ভিন্ন একটা কিছু, যেটা কাব্যের মধ্যে আরোপিত হলেও, গুণ অলঙ্কার প্রভৃতির দ্বারা শোভিত হলেও একটা কিছু থেকে যায় যেটা কিনা কাব্যের আত্মভূত, যেটা কাব্যে আরোপিত হলেই কাব্যের সৌন্দর্য অদ্ভুত চমৎকারিত্বে পরিণত হয়, সেটাকেই বলা হচ্ছে কিমপি অন্যদেব, দ্যাট ইজ ধ্বনি। দৃষ্টান্ত দিয়েছেন যেরকম হাত পা চুল নখ প্রভৃতি সুন্দর যদি একটা নারীর থেকেও থাকে, এবং সে যদি খুব একটা সুগঠিত হয়, মানে খুব একটা মোটাও নয় খুব একটা রোগাও নয়, এবং শালঙ্কার তার মধ্যে তার সমস্ত গুণ রয়েছে, সে ভালো ভালো চরিত্রের মহিলা, এবং তার অলঙ্কার পরিধান করাও রয়েছে, গুণ অলঙ্কার সবকিছু রয়েছে, কিন্তু তবুও তাকে কিন্তু লাবণ্যময়ী কিন্তু মানে সম্পূর্ণ সুন্দরী বলা চলবে না, যদি তার মধ্যে সেই লাবণ্য একটা কিছু না থাকে, ওই একটা কিছু যেটা তার প্রসিদ্ধ অবয়বাতিরিক্তম, প্রসিদ্ধ অবয়ব তার যে অঙ্গ প্রত্যঙ্গ তার থেকে ভিন্ন একটা বিশেষ কিছু যেটা তার মধ্যে অতিরিক্ত বিভাতি শোভা পায়, সেটাকেই বলা হচ্ছে লাবণ্যম। যেমন অঙ্গনা দেহে লাবণ্যের মতো, অঙ্গনা দেহে লাবণ্য যেরকম না থাকলে অঙ্গনাকে সুন্দরী বলা চলে না, সেরকম কাব্যের কাব্যত্বটাও বলছে। দেখো যথা অঙ্গনাসু লাবণ্য পৃথক নিবারণে মানম নিখিলাবয়ব ব্যতিরেকে কিমপি অন্যদেব সহৃদয় লোচনামৃতম তত্ত্বান্তরম তদ্বদেব সো অর্থঃ। এখানে এক কথাই বলছে, মহাকবিনাং বচনেষু প্রসিদ্ধাতিরিক্ত কিন্তু তৎসম্বন্ধ মহাকাব্যেষু বিলাসতি, অর্থাৎ মহাকবিনাং বচনেষু প্রসিদ্ধা অর্থাতিরিক্ত সহৃদয় সংবৃদ্ধ ইয়ো অর্থ স এব প্রতীয়মানাখ্য, অর্থাৎ মহাকবিদের বচনে মহাকবিদের কাব্যে প্রসিদ্ধ অর্থের থেকে অতিরিক্ত, প্রসিদ্ধ অর্থ বলতে এখানে বাচ্যার্থ বলছে, এবং বাচ্যার্থের মধ্যে কিন্তু গুণ অলঙ্কার রীতি রূপ রস সমস্ত রয়েছে, তার থেকে অতিরিক্ত সহৃদয় একমাত্র তার সংবেদন করতে পারে, মানে সহৃদয় সামাজিক মানে রসিক, যারা কাব্য রসিক তারাই তার অর্থকে অনুভব করতে পারে, সংবেদন করতে পারে, তাকেই বলা হচ্ছে প্রতীয়মান অর্থ। এটাই এখানে বৃত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। প্রতীয়মান পুনরান্নাদেব, এটাতে আর বিশেষ কিছু আলোচনা নেই, শুধুমাত্র এটা দেখে নাও একবার, না এখানে বিশেষ কিছু আলোচনা নেই। ব্যতিরিক্ত কথার মানে দিয়েছে তৎসম্বদ্ধমপি তদ্ভিন্নত্বেন। ঠিক আছে, ব্যতিরিক্ত মানে একেবারে সম্পূর্ণ আলাদা নয়, প্রসিদ্ধ অবয়ব ব্যতিরিক্ত মানে প্রসিদ্ধ অবয়ব যে ওই গুণ অলঙ্কার প্রভৃতি তার সঙ্গে সম্বন্ধ তো বটেই, তা না হলে তো একটা দুম করে একটা অন্য যদি ধ্বনি এসে ঢুকে পড়ে কোনো কাব্যের মধ্যে, সেটা কিন্তু গুণ অলঙ্কার রস রীতি সবকিছুর থেকে আলাদা হয়ে যাবে। শৃঙ্গার রসের বর্ণনার ক্ষেত্রে যদি বীর রসের ধ্বনি হয় দুম করে, সেটা রসধ্বনি হয়তো হবে প্রসিদ্ধ অবয়ব অতিরিক্ত, কিন্তু তার মধ্যে কিন্তু সেটা চমৎকারিত্ব থাকবে না। তাই জন্য ব্যতিরিক্ত কথা মানে দিয়েছে তৎসম্বদ্ধমপি তদ্ভিন্নত্বম। ঠিক আছে, তো তার সঙ্গে সম্বদ্ধ কিন্তু তার থেকে ভিন্ন। এবার এই যে প্রতীয়মান অর্থের কথা বলা হলো, সাহি অর্থ বাচ্য সামর্থাক্ষিপ্তম বস্তুমাত্রালঙ্কার রসাদায়শ্চ ইতি অনেক প্রভেদ প্রভিন্ন দর্শয়িষ্যতে।
ঠিক আছে, বলছে এই যে অর্থ, প্রতীয়মান অর্থ, সেটা কি বাচ্য সামর্থ্যের দ্বারা আক্ষিপ্ত হয়। আক্ষিপ্ত শব্দের অর্থ কি হয়েছে? আক্ষিপ্ত শব্দের অর্থ হচ্ছে প্রতীত। এক্স্যাক্টলি এখানে টিকাটা দেখে নাও। আক্ষিপ্ত মানে সমুদ্ভাবিতম, বস্তুমাত্রম কেবলম বস্তু, অলঙ্কার রসাদয়, অলঙ্কার উপমাদিকা, রসা শৃঙ্গারাদয়, আদিপদাত ভাবাদয়, ভাবভাষাদয় ইত্যাদি। বলছে সেই প্রতীয়মান অর্থ বাচ্য অর্থের দ্বারা আক্ষিপ্ত হয়ে, মানে সমুদ্ভাবিত হয়ে বস্তুমাত্র, অলঙ্কার মাত্র, অথবা রসাদয়শ্চ ইতি অনেক প্রভেদ প্রভিন্ন দর্শয়িষ্যতি। মানে ওই যেটা বললাম একদম প্রথম শ্লোকে ছিল না, বস্তুধ্বনি, অলঙ্কারধ্বনি, রসধ্বনি, সেটাই এখানে বলছে যে বাচ্যার্থ থেকে বস্তু, অলঙ্কার, রস প্রভৃতি বিভিন্ন প্রভেদ, বিভিন্ন প্রকারের ভাব, সেগুলি দেখা যায়, সেগুলি মানে দর্শয়িষ্যতে, সেগুলি দর্শিত হয়। সর্বেষু চ তেষু প্রকারেষু তস্য বাচ্যাৎ অন্যত্বম, এবং সমস্ত প্রকারেই প্রতীয়মান অর্থের বাচ্যার্থের থেকে ভিন্নত্ব রয়েছে। মানে এটা বলার তাৎপর্য হচ্ছে প্রতীয়মান অর্থটাকে যারা স্বীকার করেন না তাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আনন্দবর্ধন বলছেন যে বাচ্যার্থ থেকে ভিন্ন, অতএব বাচ্যার্থের সঙ্গে তার কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা একটা অর্থ। ঠিক আছে, তো এবার আমরা অর্থগুলো একটু পড়বো এক একটা করে। এখানে 4টে উদাহরণ রয়েছে সম্ভবত। টাইম আছে, এখন 1:20 বাজে। এরপরে কি কোনো ক্লাসের কথা কেউ কিছু বলেছেন? এরপরে ক্লাস আছে কিছু? হ্যাঁ স্যার, ম্যামের ক্লাস আছে। আচ্ছা, ম্যামের ক্লাস কটা থেকে আছে ম্যাম বলেছেন? আপনার ক্লাস হয়ে গেলে জানাতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো, আদ্যস্তাবৎ প্রভেদ বাচ্চা দূরং বিভেদবান সহি কদাচিৎ বাচ্চে বিধিরূপে প্রতিষেধ রূপ। দেখো, মানে বাচ্য, ভালো করে বোঝো, বাচ্যার্থ, প্রতীয়মানার্থ। আমি সবগুলো পড়াবো না, একটা পড়িয়ে দিচ্ছি, বাকি 3টে আগের দিন সামনের দিন পড়াবো। দেখো, একটা হচ্ছে বাচ্চে, বাচ্যার্থ বিধিরূপ, আর প্রতীয়মানার্থ হচ্ছে প্রতিষেধ রূপ। 2 নম্বর অর্থটা, 2 নম্বর শ্লোকটা বাচ্যার্থ প্রতিষেধ রূপ, আর আর মানে নিষেধ রূপ, আর প্রতীয়মান অর্থ হচ্ছে বিধি রূপ। ভালো কথা। 3 নম্বরটা হচ্ছে বাচ্যার্থ বিধি। বিধি মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করা, বাচ্যার্থ নির্দেশ হচ্ছে, আর প্রতীয়মান অর্থতে বিধি নিষেধ কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বিধিও নয়, নিষেধও নয়, এমনি একটা অন্য অর্থের বোধ হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে বাচ্যার্থে নিষেধ করা হচ্ছে, কিন্তু প্রতীয়মান অর্থ যেটা বেরোচ্ছে সেটাতে নিষেধ বিধি কিছুই প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, এখানে 4টে শ্লোক আমাদের পড়তে হবে। তো এই শ্লোকটা আমরা পড়লাম, আমাদের 11 নম্বর শ্লোকটা, যেটা মুখ্য, প্রতীয়মান পুনরন্ন দেব বস্তস্ত বাণীষু মহাকবি নাম ইয়াত্ত প্রসিদ্ধ বয়বাতিরিক্তাং বিভাতি লাবণ্য দিবাঙ্গনাস। এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই এই পদ্যটা ইউসেল ব্যাখ্যা আসে, মানে প্রতীয়মান অর্থের স্বরূপ হিসেবে, এবং ধ্বনির স্বরূপের ক্ষেত্রে প্রতীয়মান অর্থ কাকে বলে তার জন্য কিন্তু এই শ্লোকটা এবং তার সঙ্গে এই বৃত্তিটুকু আমাদের মানে সেখানে আলোচনা করতে হয়। এবার বাচ্যার্থ থেকে প্রতীয়মান অর্থ যে ভিন্ন, এই যে পার্থক্য, একদম আলাদা অর্থ, সেটা বোঝানোর জন্যই 4টে বস্তুধ্বনির উদাহরণ দেওয়া হয়েছে। বস্তুধ্বনি, ঠিক আছে, 4টে শ্লোকের উদাহরণ দেওয়া হয়েছে, এবং 4টি প্রাকৃত ভাষায় গাথা সপ্তশতী থেকে নেওয়া, এবং এখানে 4টেতেই মোটামুটি শৃঙ্গারের ওপরই আধারিত। 4 রকমের শৃঙ্গার, মানে 4 রকমের কন্টেক্সটে রয়েছে শৃঙ্গারের উদাহরণ আর কি। এবং প্রথম শ্লোকটা থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো, ভম ধম্মিয়া বিসর্থ সো সুনাহ আজ্জ মারিও দেনা গোলা ইনা কচ্ছে কুরঙ্গবাসিনা দরি আসিহেনা। তো এটা আমরা বুঝবো না প্রাকৃত আর কি, আমাদের শ্লোকটা পড়তে হবে সংস্কৃত। ভ্রম ধার্মিক বিশ্রব্ধ সা সুনাক আদ্য মারিতস্তেন গোদাবরী নদী কুললতা গহনবাসিনা দৃপ্ত সিংহেন। মানে হচ্ছে, হে হে ধার্মিক, তুমি এখানে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারো। কেন না? গোদাবরী নদী কুললতা গহনবাসিনা,
গোদাবরী নদী, গোদাবরী নদীর তীরে যে লতাকুঞ্জ সেখানে বাস করে এমন একটা দৃপ্ত সিংহ, মানে খুব তেজময় তেজস্বী কঠিন সিংহ, সেই কুকুরটিকে মেরে মেরে খেয়ে ফেলেছে। মানে কুকুরের জন্য তুমি ভ্রমণ করতে পারতে না, কুকুর এখানে, কুকুরের একটা প্রবল মানে দুর্ভাবনা ছিল, কুকুর এখানে ঘুরে বেড়াতো, সেই কুকুরের জন্য তুমি ভ্রমণ করতে পারতে না, এখন তুমি শান্তিতে ভ্রমণ করো। ঠিক আছে, এটা হচ্ছে পরিষ্কার বাচ্চার্থ, একটা নির্দেশ করা হয়েছে। কি নির্দেশ করা হয়েছে? যে তুমি ভ্রমণ করতে পারো। কেন ভ্রমণ করতে পারো বলেছে? না তোমার যে উপদ্রবের কারণ ছিল ওই কুকুরটি, সেই কুকুরটি পরলোকগত হয়েছে, সে তাকে একটি সিংহ মেরে খেয়ে ফেলেছে। এখানে বাচ্চার্থটা বুঝতে পারছো এরকম, কিন্তু এখানে একটা ব্যঙ্গার্থ রয়েছে যেটা কিনা নিষেধ রূপ। এবং এটা একটা কনটেক্সটটা কি, এটা কনটেক্সটটা হচ্ছে একটা কুলোটা নারী বা অভিসারিকা নারী, তিনি তার মানে তার যে প্রিয় প্রেমাস্পদ তার সঙ্গে মিলিত হবেন বা সংকেত স্থানে দেখা করবেন, এবং সেই সংকেত স্থানে একটি ধার্মিক ব্যক্তি বারবার চলে আসেন এবং তাদের একটা উপদ্রব তৈরি হয়, এবং সেই ধার্মিক ব্যক্তিটিকে যাতে সে যাতে চলে যায়, না আসে, তাকে বিধিমুখে নিষেধ করছে। বিধিমুখে নিষেধ মানে তার সেই স্থানটিকে তারা নিজস্বভাবে ব্যবহার করার জন্য সেই ধার্মিক ব্যক্তিটির আগমনকে নিষেধ করার প্রয়াস করে। কিভাবে বলছে? না বলছে সেই কুকুরটি, যে কুকুরটির জন্য তুমি ভ্রমণ করতে পারতে না, সেই কুকুরটি আজকে ওই সিংহের দ্বারা হত হয়েছে, ফলে তুমি ভ্রমণ করতে পারো। তুমি ভ্রমণ করতে পারো, ভ্রম, এইটা বিধির রূপ বাচ্চার্থ। তার নিষেধ রূপ বাচ্চার্থ, তার নিষেধ রূপ প্রতীয়মান অর্থ হচ্ছে যে তুমি এখানে ভ্রমণ করো না, কেননা তোমার ভয়ের কারণ যে কুকুর সে তো নেই, কিন্তু তার থেকেও ভয়ে, তোমার বেশি ভয়ের কারণ হচ্ছে এখানে সিংহের উপদ্রব হয়েছে, এবং সেই সিংহের হাতেই কুকুরটি হত হয়েছে। অতএব এখানে কিন্তু প্রতীয়মান অর্থটা হচ্ছে নিষেধ করো। দেখো সংস্কৃততে এখানে বলছে পুষ্পচয়াर्थं गोदावरी कुंजं प्रतिदिनं गच्छता केनचित् धार्मिकेन बाधित अभिसरण स्थलाय कुलटाय उक्तेरियम। পরিষ্কার, গোদাবরী কুঞ্জতে প্রতিদিন একজন ধার্মিক এসে হাজির হয়ে ফুল তুলতে আসে, এবং তার ফলে নিজের অভিসরণের জায়গা, অভিসার করার জায়গাটা বাধা পায়, তাই একটি কুলতার উক্তি। অত্র বাচ্যপক্ষে ভ্রম ইত্যস্য বিহার ইত্যেব আশয়, কিঞ্চ স ভবৎ ভ্রমণ বাধকভূত। श्वा अद्य एव कुंजवासिना दृप्तसिंहेन मारिता तेन भवत् त्रास हेतु अपास्त इति विधिपक्ष प्रपंच। বাচ্যপক্ষে কি বলছে? ভ্রমণ করো, ইত্যস্য বিহার ইত্যেবাশয়, মানে তুমি ভ্রমণ করো, বিহার করো। কিঞ্চ স্বভবৎ ভ্রমণ বাধকভূত শ্বা, তোমার ভ্রমণের বাধাভূত যে কুকুর, শ্বা মানে কুকুর, সেই কুঞ্জবাসী দৃপ্ত সিংহের দ্বারা মানে হত হয়েছে, অতএব তোমার ত্রাসের হেতু অপাস্ত, তোমার ভয়ের আর কোনো হেতু নেই। ইতি বিধিপক্ষ প্রপঞ্চ, এখানে বিধিপক্ষ প্রপঞ্চ হয়েছে। কিন্তু এখান থেকে দেখো তাবত্তু সাধ্য, এটা লাগবে না, কিন্তু তত্র ভ্রমণম অভিষ্টম, যত্র ভ্রমণম অভিষ্টম তত্রৈব সিংহ বসতের বর্ণনা তস্য চ দৃপ্তত্ব কথনাদত্র মহত্তর ভয়ম উপস্থাপিতম। তুমি যেখানে ভ্রমণ করো সেখানে সিংহ বসতি, ওই গোদাবরী তীরে কুঞ্জলতা, ওখানেই সিংহটি বাস করে, এবং সেই সিংহটি বাস করে এবং সে আবার দৃপ্ত সিংহ, যেমন তেমন সিংহ নয়, ফলে মহত্তর ভয়ম উপস্থাপিতম শুনকম অমিমরত সকিং ধার্মিকম ইতি তজ্জতে। যে একটা কুকুরকে মেরে ফেলতে পারে সে কি ধার্মিককে ধার্মিক বলে দয়া করে ছেড়ে দেবে? কেমন একতস্তু স্বভাবত এব সিংহ শুন ভয়ঙ্কর হিংসকা অপরম চ সোপি দৃপ্ত সং সাধুরপি পরাণ বাধাতে, কি মতো, এটা লাগবে না। তো বলছে এখানে সিংহ ভয় দেখানো যেটা, তেন স্পষ্টম ভ্রমতি ইত্যস্য বিধ্যার্থ বাচ্যার্থ নৈব সংগচ্ছতি। এখানে ভ্রমতি কথাটা এখানে বিধি অর্থ, এটা বাচ্যার্থ, এবং সিংহ ভয় দর্শন করে তার সেই ভ্রমণকে বারণ করা, এটা প্রতিষেধ রূপ, এবং এই নিষেধ পরক অর্থ এব প্রতীয়মান অর্থ। ঠিক আছে, ভালো করে দেখো, অত্র শুনো জাত ভয়স্য ধার্মিকস্য স্বনিবৃত্তিয়া ভ্রমণ বিধানং বাচ্য বিষয়।
কুকুরের ভয়ে ভীত হয়ে যে ধার্মিকের ক্ষেত্রে কুকুরকে নিবৃত্ত করা হয়েছে, কুকুর মারা গেছে, সেই হিসেবে ভ্রমণের বিধান করা হচ্ছে, এটা বাচ্য বিষয়। কিন্তু তত্রৈব দৃপ্ত সিংহ নিবাস শ্রুত্যা তৎ ভ্রমণ নিষেধ বস্তুরূপ জ্ঞান। কিন্তু সেখানেই আবার দৃপ্ত সিংহের নিবাসের বর্ণনার দ্বারা ভ্রমণের নিষেধ করা হচ্ছে, সেইটাই হলো এখানে বস্তুরূপ জ্ঞান। তাই এখানে বস্তুধ্বনি হয়েছে। তার মানে কুকুরটি নেই, তুমি নিশ্চিন্তে ভ্রমণ করো, এটা বাচ্যার্থ। আর কুকুরটিকে মেরে ফেলেছে সেই সিংহটি, অতএব সিংহটি কিন্তু তোমাকেও মারতে পারে, অতএব তোমার এখানে কোনোভাবেই ভ্রমণ করা উচিত নয়। এই নিষেধটা হচ্ছে এখানে প্রতীয়মান অর্থ। ঠিক আছে, তো একটা 28 বাজে। ঠিক আছে, তো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, বাচ্য বিধি আর প্রতীয়মানে নিষেধ। আচ্ছা, এর পরেরটা আমি বলে দিই, পড়িয়ে দিই, তা না হলে পরের দিন আগামী সপ্তাহে ক্লাস নেওয়ার সময় যোগ থাকবে না। বাচ্য নিষেধ আর প্রতীয়মান হচ্ছে বিধি। এখানে বাংলাটা পড়ে নেবে, যেগুলো আমি বললাম সেগুলো বাংলাতে এখানে রয়েছে, বিশেষ কিছু নেই। বাচ্চে বলা হচ্ছে নিষেধ, আর প্রতীয়মান অর্থ হচ্ছে বিধি। আত্মা এত্থ নিমজ্জয়ী এত্থ অহং দিবাসাং পলোয়েহি মা পহিয় রাত্র্যন্ধা সেজ্জায়ে মহা নিমজ্জিহি ষষ্ঠরাত্র নিমজ্জতি আত্রাহং দিবাসাং প্রলোকায় মা পথিক রাত্রান্ধকা শয়ায়াম আবয়র মাংসি। এটাও একটা কুলোটার উক্তি। দেখো এখানে গাথা সপ্তশতী থেকে এগুলো নেওয়া হয়েছে, এগুলো একদম কলোকিয়াল সংস্কৃত, মানে প্রাকৃত ভাষাতে লেখা। কিন্তু বেশিরভাগ উদাহরণের মধ্যে প্রাকৃত ভাষা শ্লোকের উদাহরণ পাওয়া যায়। একজন পথিক সে একটা বাড়িতে এসছে, কোনো বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য, এবং সেই বাড়িতে পুরুষ লোক নেই, শাশুড়ি এবং তার স্ত্রী বৌমা। শাশুড়ি অত্যন্ত বৃদ্ধ এবং সেভাবে এতটা চলচ্ছুতি নেই, এবং পত্নী যে বউটি, যে বধূটি, তিনি তার চরিত্র ভালো নয়, কুলোটা নায়িকা, এখানে সেটাই বর্ণনা করা হচ্ছে। তো পথিককে এখানে উদ্দেশ্য করে কি বলছে, ষষ্ঠরাত্র নিমজ্জতি আত্র অহম দিবাসাকং প্রলোকায়। হে পথিক, ভালো করে তুমি খেয়াল করে নাও, এইখানে এই শয্যাতে আমার শাশুড়ি, আমার শ্বশুরমাতা, তিনি নিমজ্জতি মানে গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকেন, বৃদ্ধত্বের কারণে, বার্ধক্যের কারণে, এবং শরীর স্বাস্থ্য ভালো নয়, সেজন্য মানে শোন আর ঘুমন, একদম ঘুমে কাদা হয়ে থাকেন। আর আমি এখানে আত্র অহম, ঘুমায় কি জেগে থাকি সেটা কিন্তু বলেনি, এখানে একটা ব্যাপার আছে, পরে বলছি সেটা। দিবসকং প্রলয়কায়, দিবসকং মানে দিন থাকতেই ভালো করে দেখে নাও। ঠিক আছে, দিন থাকতেই ভালো করে দেখে নাও। মা পথিক রাত্রান্ধক, হে রাতকানা, মানে রাত্রে অন্ধ, মানে রাত্রে ভালো করে দেখতে না পাওয়া পথিক, শয়ায়াম আবয়র মাংসি। ঠিক আছে, মানে আমাদের খাটে এসে আবার তুমি শুয়ে পড়ো না, মানে তার জন্য একটা আলাদা শয্যা দেওয়া রয়েছে, শ্বশুরমাতার একটা শয্যা, বধূমাতার একটা শয্যা। তো বলছে তুমি রাত্রান্ধক পথিক ভালো করে দেখে নাও, এখানে আমার শয্যা, এখানে আমার শ্বশুরমাতার শয্যা, তুমি রাত্রান্ধক হয়ে দিন থাকতে ভালো করে দেখে নাও, রাত্রান্ধক অবস্থাতে তুমি আমাদের যে কোনো শয্যাতে এসে কিন্তু শয়ন করে পড়ো না। ঠিক আছে, তো এখানে লোচন টিকাতে বলছে যে এটা এমন একটা কনটেক্সটের জায়গা যেখানে আগের রাত্রিতে তিনি, মানে এই পথিকটিও, মানে পথিকটিকেও এখানে উপপথি হিসেবে দেখানো হচ্ছে, খুব একটা সচ্চরিত্র, মানে বা চরিত্রবান আদর্শ চরিত্র নয়। ঠিক আছে, তাকে উদ্দেশ্য করে এখানে দেখো মানেটা বলছে যে আমাদের খাটে এসে শুইও না, মাংসি শয়ায়াম আবায়র মাংসি। এখানে যে এই যে শুইও না, এই নিষেধটা তো হচ্ছে বাচ্চার পরিষ্কার দেখতেই পাচ্ছি আমরা, মা নিষেধার্থক মা অব্যয় রয়েছে, কিন্তু এখানে একটা বস্তুধ্বনি আসছে, যেন তাকে বলা হচ্ছে যে নির্দেশ করে দেওয়া হচ্ছে তুমি আমার খাটে এসে শুইও, মানে এরকম একটা তাকে নির্দেশ করা হচ্ছে, বা মানে ইঙ্গিত করা হচ্ছে। কেন দেখো ভালো করে, ক্রিয়াপদ গুলো খেয়াল করো। ষষ্ঠরাত্র নিমজ্জতি, নিমজ্জতি মানে হচ্ছে পড়লেই ঘুমন, তার কোনো জ্ঞান থাকে না। এবং দিবসকং শব্দের অর্থ হচ্ছে কি, দিনান্ত, মানে সন্ধ্যা হয়, মানে তখনও বেশি রাত হতে আর বেশি বাকি নেই। আর
প্রলয়কয় মানে ভালো করে দেখে নাও, প্রলয়কয় মানে দেখে নাও কোনটা আমার শয্যা। এখানে লোচন টিকাকার বলছেন যে পথিক আগের রাত্রে মানে শ্বশ্রু মাতার খাটকে বউয়ের খাট মনে করে সেই খাটে গিয়ে মানে সেই শয্যায় গমন করে একটা বৃষ্টি কেলেঙ্কারি অনর্থ ঘটিয়েছে। সেই কারণে বউটি আজকে পরের দিন তাকে সাবধান করে দিচ্ছে এবং বাচ্চার্থটাকে এমন করে বলেছে যাতে কারো সন্দেহ না হয়। তার মধ্যে ব্যঙ্গার্থটা যেন নির্দেশ করা হচ্ছে এমন করেই যে মানে বিধিপরক যে তুমি এখানে গমন করো। আচ্ছা, রাত্রান্ধ কথার মানে দিয়ে কিন্তু মানে ঘনান্ধকার মানে রাত্রিতে অত্যন্ত অন্ধকার থাকে এবং কোন রকম আলো থাকে না কোনো দিকে, সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এবার সংস্কৃত টিকাটা দেখো, যেটা বললাম এটা পেয়ে যাবে পরিষ্কার করে লেখা। নিমজ্জতি ইত্তনেন শ্বশ্রা জরা জর্জরিদত্ত মৃতপ্রায়ত্ব স্বাপষ্টা সুচ্যতে। নিমজ্জতির কথার দ্বারা বলা হলো যে শ্বশ্রুমাতা অত্যন্ত বৃদ্ধ হওয়ার জন্য প্রায় মৃতপ্রায় হয়ে ঘুমিয়ে থাকে। অহমিতি আত্মনস তারুণ্যম উপভোগ রাহিত্যঞ্চ জানায়তি। এবং অহম কথাটার দ্বারা এখানে কিন্তু বলা হলো না যে আমি জেগে আমি ঘুমোই বা আমি জেগে থাকি, এরকম কিছু বলা হলো না। ঠিক আছে, মানে আমি এখানে ঘুমাই না সেরকমই, আমি জেগে থাকি। কেন জেগে থাকি না তারুণ্যম উপভোগ রাহিত্যম, আমার উপভোগ কারণ কিছু নেই, আমি প্রসিদ্ধ ভর্তিকা নারী, স্বামী আমার বিদেশে থাকেন এবং আমি তরুণী। দিবসকম ইতি অল্পে কপ্রত্য দিনান্ত সময়ম সূচয়তি। দিবসক মানে দিনান্তকে বোঝানো হচ্ছে। যত্র পান্থা যাত্রাম স্থগয়িত্বা বাসম আশ্রয়ন্তি, যেখানে মানে যখন রাত্রিবেলা পথিক যাত্রা পথ মানে যাত্রা কি বলবো স্থগয়িত্বা মানে ওই কি যেন বলে বাংলাতে, এই স্থগিত করে, যাত্রা স্থগিত করে কোনো একটা কারোর বাড়িতে, কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়। প্রলয়কায় ইত্তনেন সম্যক অবলোকন উপদেশ দ্বারেন রাত্রুত্বয়া অবগন্তব্যম ইতি সূচ্যতে। প্রলয়কায়ের মাধ্যমে বোঝানো হলো সম্মুখ ভালো করে দেখে নাও, রাত্রিতে যাতে আর ভুল না হয়। রাত্রান্ধক ইত্তনেন ঘনান্ধকারম আবয় ইত্তনেন গৃহে তৃতীয়স্য অনুপস্থিতি শ্মশ্রুস্বাপানন্তরম জনসঞ্চারণ শূন্যত্বঞ্চ ব্যজ্যতি। আবয় কথার দ্বারা বোঝানো হলো দ্বিবচন, এখানে তৃতীয় ব্যক্তির কোনো স্থান, তৃতীয় ব্যক্তির কোনো উপস্থিতি নেই। শ্বশ্রুমাতা স্বাপানন্তর মানে ঘুমিয়ে পড়লে পরে আর কোনো জনমনুষ্যই আর এখানে আসে না। শয়্যায়ং মা নিমাংসি ইতি নিঃশঙ্ক পর্যঙ্ক এব অবগন্তব্যম। অত্র বাক্যার্থস্য শয়্যায়ং পতন নিষেধ রূপ, বাচ্যার্থটা হচ্ছে শয্যাতে পতন নিষেধ করা হচ্ছে, আর বাক্যাশয়স্থ তৎ বিধান রূপ, আর বলতে চাইছে যে সেখানে বাক্যাশয় মানে আশয়টা কি তুমি ভালো করে দেখে নাও, এটা আমার শয্যা, তুমি এইখানে তুমি শাশুড়ির শয্যায় আবার ভুল করে চলে যেও না। যেমন এটা একটা এখানে টিকাতে লোচনে আছে যে এরকম একটা কনটেক্সট আছে, সেই কারণে তিনি সাবধান করছেন বধূটি। ঠিক আছে, তো এখানে একটা কথা বলেছে যে সেই কারণে আমরা দেখলাম যে বাচ্য হচ্ছে নিষেধ রূপ, শয্যায় এসো না, আর প্রতীয়মান অর্থ হচ্ছে বিধিরূপ মানে তুমি শয্যায় এসো। ঠিক আছে, প্রত্যেকটা দিক বুঝে আমরা অর্থগুলি আমরা নিজেরা বুঝলাম। তো তোমরা বাংলা বইটা পড়বে এবং সংস্কৃত টিকাটা দেখবে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এখানে অভিধা লক্ষণা কোনোটাই হতে পারে না, কেবলমাত্র ব্যঞ্জনায়া এব সম্ভবতি। দেখো বলছে যথেষ্ট রমণস্য অবকাশ ঘটনা শেষাৎ, বলছে যথেচ্ছভাবে এখানে যদি শাশুড়ি মাতা ছাড়া আর তৃতীয় কেউ নেই এবং শাশুড়ির ওই রকম বার্ধক্যগ্রস্ত স্থবির, ফলে এখানে যথেষ্ট রমণস্য অবকাশ, এখানে রতি শৃঙ্গার রসের প্রাদুর্ভাবের অবকাশ রয়েছে। তাচ্চা ব্যঞ্জনায় এবং সম্ভব, এখানে ব্যঞ্জনাই সম্ভব, কেননা অভিধাত হবেই না বাচ্চার্থ, আর লক্ষণাও হবে না। লক্ষণা কেন হবে না না শয্যা পতনরূপ মুখ্যার্থ, আর শয্যায় পতনরূপ মুখ্যার্থ আর নিষেধরূপ যে আরেকটা অর্থ, তাদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা যাবে না, মুখ্যার্থ যোগে লক্ষণা স্বীকার করা যাবে না। অতএব এখানে বিধি এবং নিষেধরূপ যে দুটো অর্থ, বাচ্চার্থ এবং ভিন্নার্থ এবং প্রতীয়মান অর্থ, দুটো সম্পূর্ণ আলাদা এবং এই দুটোই হচ্ছে পরস্পরের থেকে একদম
ভিন্ন অর্থ। ঠিক আছে, তো এই অবধি ক্লাস আজকে থাকলো। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। একটু বেশি পড়ানো হয়েছে ঠিকই, কিন্তু আগামী দিনের ক্লাসে আবার এটাকে এর অনুষঙ্গ টেনে আমরা পড়বো। তো নিজেরা বাংলা বইটা ভালো করে, যেটা আমি স্ক্যান করে এক্ষুনি দিয়ে দেবো গ্রুপে, আজকে যতটুকু পড়ানো হলো তার মধ্যে সেটুকু একটু নিজেরা পাল্টে দেখো। আগামী সপ্তাহের আগে তো ক্লাস হচ্ছে না, এবং এই বস্তুধ্বনির যে দুটো এক্সাম্পল দিয়ে আমরা পড়লাম, সেই দুটো উদাহরণও তোমরা স্পষ্টভাবে বুঝে নাও। স্যার, হ্যাঁ, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলো। স্যার বলছি 130 পাতার একটা পিডিএফ আছে ধর্নার লোকের, ওটা কি গ্রুপে দিয়ে